Hello Hello everyone, everyone. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও, ওয়েলকাম ব্যাক টু টিয়া। আজকে অনেক বেশি খুশি আমি, আবার একটু মন খারাপও। অনেক বেশি খুশি কারণ আজকে আমার সেকেন্ড শাড়ি শুট করতে যাব, অলরেডি ডান, শাড়ি তো আগেই হয়েছে, ব্লাউজ ডান। তো আর আছে সবগুলোর নামও আমি সিলেক্ট করে ফেলছি, একটা একটা আপলোড দিব, তোমরা দেখতে পারবা ইনশাল্লাহ। বাট মন খারাপ হচ্ছে, তোমাদের ভাই এখন কোথায় যেন যাবে, আমার সাথে যাবে না। আমার একটু কাজ আছে, যে কারণে হচ্ছে আমি একটু অন্য জায়গায় যাব, যেটা তোমরা দেখতে পারবা। আমার কিচ্ছু বলে না, কিছু না, আমি জানি কি যেন একটা গন্ডগোল পাকাইতেছেন কালকে রাত থেকে, পটাইতেছি জানার জন্য, কিন্তু বলে না। দেখো আমার এই পিম্পলটা কত বড় হয়েছে। যাই হোক, তো এখন আমি হচ্ছে রেডি হবো আর তোমাদের ভাই বের হয়ে যাবে। আজকে আমি মুক্তাপুকে নিয়ে যাব, মুক্তাপু, রাজ, ইরফান, জিহাদ, আমরা সবাই হচ্ছে যাব গোলাপ গ্রামে শুট করতে। মুক্তাপুকে নিয়ে যাব কারণ হচ্ছে মুক্তাপু গোলাপ গ্রাম যাওয়ার অনেক বেশি শখ। আসলে আমার কাছে যারাই থাকে আমি প্রত্যেকের শখ আমার সামর্থ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করি, কিন্তু পরে এক একজন আমাকে বাস দিয়ে দেয়। যাই হোক, আমি ভালোবেসেই যাবো এভাবে মানুষকে, সে যে যেরকমই হোক না কেন, ওই ভালোবাসা আল্লাহ আমাকে ফিরিয়ে দিবে। আমার কাছে যারাই ছিল আমি প্রত্যেকেরই ছোট ছোট শখগুলোরও অনেক বেশি গুরুত্ব সবসময় দিছি, আর যারা এখন আছে তাদেরও দিব সবসময়। তো মুক্তাপু বাড়িতে যখন গেছে তখন আমাকে অনেক বলে গেছে যে আপু কোনো টেনশন করো না, আমি আসছি, আমি চলে আসবো। আর মুক্তাপু চলেও আসছে। আমাদের নেক্সট শাড়ি শুট কালকে করবো মেবি আমরা। সেটা ওই দিন তুমি থাকবা? হ্যাঁ, ওই শাড়িটা তোমার অনেক পছন্দ, এটার নাম হচ্ছে কাপকেক। আর আজকে যেটা শুট করবো এটার নাম হচ্ছে সাদা পরি। তো এখন রেডি হবো আর সবগুলো ইংলিশ নামের মধ্যে একটাই বাংলা নাম। সমস্যা নেই, এটার নামটা আমি সাদা পরি ইচ্ছা করে দিচ্ছি কারণ শাড়িটা সাদা। এটা হোয়াইট পরে, ফেস। এটা যারা পরবে তাদেরকে সাদা পরির মতো লাগবে, হোয়াইট ফেরিটা আসে না, সাদা পরিটাই সুন্দর লাগে। হোয়াইট ফেস। যাই হোক, তো এটা পেজে অলরেডি আছে, দেখো আমার সিল্কি হ্যাভেন পেজে আপলোড দেয়া আছে। আর আলিশার শাড়িটার এত রেসপন্স আসছে যেটা বলার মতো না, আলহামদুলিল্লাহ। যে সবাই আমাদের পাশেই ভাবেই থাকবো। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই এই কথাটা আমি বলবো যে হচ্ছে বাচ্চাদের শাড়ি আমরা নিজেরা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। হ্যাঁ, আর ছোট সেটা খুঁজে, বাচ্চাদের। ছোট বাচ্চাদের এই 8-9 মাসের বাচ্চাদের শাড়ি খুঁজে পাওয়া খুবই হ্যাঁ, মুশকিল। তার মধ্যে মানে এখন নিজেরাই লঞ্চ করতেছি, হ্যাঁ, লঞ্চ করছি করা শেষ অলরেডি, অলরেডি। আরো তো কিছু ডিজাইন তোমাদের করবো। লাগলে অবশ্যই তোমরা নক করো হ্যাঁ। আমাদের তিশা আপুর সিল্কি হেভেন। তো এখন তোমাদের ভাইয়া বাইরে যাবে আর আমি রেডি হব। তো চলো রেডি হই আর তোমাদের সাথে গল্প করি। তুমি এত সাইজে গেছে, কই যাইতেছো? কালো শার্ট কেন পরছো? ম্যাচিং করছো, কার সাথে? তুমি হোয়াইট করবা আর ব্ল্যাক। দাও, হোয়াইটের মধ্যে তো ব্ল্যাক আসছে, আল্লাহ। এই যে ব্লাউজ হয়ে গেছে, ব্লাউজও হয়ে গেছে, এই যে শাড়ি। এখন আমি রেডি হব টুস টুস করে। কি? টুকটুক করে একটা সারপ্রাইজ আসছে তোমার জন্য। ক্যামেরা মোবাইল, থাক, ক্যামেরা ঘুরে ওদিকে তাকো। মুছে দিতেছে। কি নিয়ে আসছো? গাছের এগুলাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কুট্টু কুট্টু কুট্টু। হাই, দরজাটা আটকাও, এসি চলতেছে। এখন হচ্ছে আমি রেডি হচ্ছি, হালকা করে ফাউন্ডেশন দিচ্ছি কারণ যেহেতু বাইরে যাব। অনেকে আমার এই ফাউন্ডেশনটা নিয়ে আজকে একটা রিপ্লাই ভিডিও বানাইতে হবে, এটা ওয়াইল্ডের, এটা আমি ভুলেই যাই। মানে মানুষ এত টিকটকে কমেন্ট করে যে এটা কি ফাউন্ডেশন, কি ফাউন্ডেশন। অনেকগুলো প্রমোশনের ভিডিও বানানোর আছে, তো আমি একবার রেডি হয়ে তারপর বানাবার। সামির মধ্যে এখনো আসে নাই, তোমাদের ভাইও বের হয়ে গেছে, সামির মধ্যে কখন আসবে তাই না, বাসাটা এই জন্যই খালি খালি লাগে। কিছু বলি নাই, আম্মু সবসময় এটা নিয়ে রাগ করে, ওরা কেন ওই বাসায় যায় না। এই পাউডারটা যে আমার কবে কেনা, আর এই পাউডারটা এখনো কতখানি আছে। এটা আমার আম্মু কিনে দিছিল আমাকে, এই যে দেখো, এই লাস্ট পর্যায়ে, এখন লাস্ট পর্যায়ে এটা কিনতে হবে একটা এখন। আমি মেকআপ আইটেম খুব কম কিনি, দেখবা যে যারা দেখো আমরা অনেক শপিং করি, বাট মেকআপ আইটেম কম কিনি, ড্রেসই বেশি কেনা হয়। মেকআপ লাগেই না, ওই অনেক অনেক কিছু আমি দিই ওনা ফেসে, অনেক অনেক কিছু আমার লাগে। এই একটা ফাউন্ডেশন, এটা দেখবো আমার ডেট ওভার হয়ে যাওয়ার পরও দেখবা যে এটা আমি দিতেছি, পুরো ওই গায়ে লেখা ডেটে কি হয় নাকি, যতদিন থাকবো ততদিন দিয়ে যাবো। কারণ এই মেকআপ প্রোডাক্টের ডেট এত কম থাকে, এই 6 মাস, 12 মাস, 18 মাস, 3 মাস, দূরও ওইটি দেখার সময় আছে।
এটারই তো মনে হয় কয় মাস ডেট ধরো, এই যে 12 মাস, ঠিক আছে। কিন্তু এটা আমি কত মাস দেই তোমরাই দেখো, ব্লগ দেখতে থাকলে বুঝবা। আর এটার ডেট 18 মাস ছিল। বিশ্বাস করো এটা 3 বছর, 3 থেকে 4 বছর, মানে আমার বিয়ের আগে। তার মানে অবশ্যই 4 বছর আমার আম্মু কিনে দিছিল, অথচ ডেট মাত্র 18 মাস। এই যে দেখো, এটা আমি মানি না, এটা পুরো ভরা থাকে ভাই। এতখানি প্রোডাক্ট কে ফালাই দিবে, আমার মতো কে কে করো, কিন্তু এটা কিন্তু উচিত না, স্কিনের জন্য কিন্তু এটা খুবই খারাপ। কি করছিস তুই এই বেলা? আজকে মানে ফার্স্ট টাইম আমি কোথাও শুটে যাবো, তাও আবার আমার জামাইরে ছাড়া। আমার লাইফে এটা বিয়ের পরে ফার্স্ট। ভাইদের নিয়ে যাবো। হ্যাঁ, ভাইদের নিয়ে যাবো, চামচাদের নিয়ে যাবো আমার, বুঝছো? তুই যে ভাইদের কইলি, ইরফান কি আমার ভাই? তবে ইরফান অনেক বড় বাচ্চা বাচ্চা ভাই, আর একটু হলে ইরফানের লাইফটা স্পয়েল হয়ে যেত। আই এম সো সরি ইরফান। কেন? ও বুঝতে পারি আমি বুঝতে পারি না ইরফান, সরি। আমি জীবন আর তোমার এইসব কিছু নিয়ে প্রেশার দিব না ভাই, তুমি যা ভাল লাগে, যেমনি ভাল লাগে অমনি চইলো, যারে ভাল লাগে আরে বিয়ে করবো, আসলে আর জীবন আর তুমি না ভাই, আমার ভুল হয়েছে। ভাই আমরা তো বেঁচে গেছি। তোমার এই জন্য দুধ দিয়ে গোসল করা উচিত। স্বামীর মতো আর ঝগড়া হলে আমি স্বামীর কি বললে ছেড়ে দিই জানো? কি? যেমনি বউ আইনা দিছে আমরা বাপের বাড়ি যাই রাখ খাবো, স্যার অল্লাহ ঝগড়া করো। আমি দেখতেই যে না স্বামীর দোষ না মুমতার দোষ, আমি আগে স্বামীরই বকা দিই। কারণ এখানে সবাই আমরা স্বামীর ফ্যামিলি মেম্বার, মুমতার তো এখানে আমরা ছাড়া আর কেউ নাই। তো আমি যদি এখানে স্বামীর সাপোর্ট নেই, সেক্ষেত্রে মুমতার কষ্ট পাবে। ও মুমতারও ভুল হতে পারে, ছোট মানুষ দুইজন। যেমন ওদের বিয়ে দিছি আমরা, তেমন ওদের সবকিছু দেখার দায়িত্ব আমাদের। আমি না চাইলে জীবনে এত তাড়াতাড়ি ওদের বিয়ে হইতো না। না, আমার শাশুড়ি মায়ের অনেক বেশি হচ্ছে সাপোর্ট করছে ওদের এই বিয়ের বিষয়টা, অনেক বেশি। ওটা কথা হয়েছে তখন হসপিটালে থাকাকালীন। আলিশাকে নিয়ে তারপর কথা ছিল আমি একটু সুস্থ হই, তারপরে নিয়ে আসবো। ঠিকই যেদিন ওরা আনার প্ল্যান করছি তার আগের দিনও আমার মেসেজ দিচ্ছে, দিদি আমার আর ভালো লাগে না, আমাকে নিয়ে যাও। ওনার বাবা খুবই ভালো। আমি এই যে গত পরশু দিন না কবে ব্লগ দিই নাই, আবার কল দিছে আন্টি আঙ্কেল দুইজনই, কেন ব্লগ দাও নাই, কি হয়েছে, ব্লগ দিবা না? আর যাইতে বলে কবে আসবা, আমি বলছি এখন তো তাহলে একটু অসুস্থ, অসুস্থ হোক তারপর আসবো ইনশাল্লাহ। আজকে রেড লিপস্টিক দিব একদম। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছি যে আইলাইনার টান টান করে দিব, আমি একটা 90s এর মেকআপের হচ্ছে একটা ভাইব দিব, আমি ওটা ভুলেই গেছিলাম, দেখছো? কাজল টাইম না করে দিব, কাজলের টাইম না একটু করে দিব, ওটা একটু এভাবে রাখার ট্রাই করবো, দেখি কি হয়, সব মিলে হজবড় হলো। আমার একটা ভালো হেয়ার স্পেশালিস্ট লাগবে যে সুন্দরভাবে চুল বাঁধতে পারে, হেয়ার স্টাইল করতে পারে। যারা হেয়ার স্টাইল করে ওকে কি বলে? হ্যাঁ, না না কি বলে, তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করবো, যারা হেয়ার স্টাইল করে তাদেরকে কি বলে। এখন কেউ আসো তাহলে এসে আমাদের বাসায় পার্মানেন্ট জব করতে পারো, আমার হেয়ার স্টাইল করে দিবা, আমার মেয়ে বড় হলে ওর হেয়ার স্টাইল করে দিবা, মুক্তাপুর হেয়ার স্টাইল করে দিবা, আপার আমার আমার বাসায় যারা আছে সবার হেয়ার স্টাইল করে দিবা, যে কোনো প্রোগ্রামে। ছেলেগুলো না, ছেলেগুলো না।
আমাদের হচ্ছে বড় হয়ে যাচ্ছে। মানে আইলাইনার দেওয়াটাই হচ্ছে মেইন এই মেকআপের আর্ট। এখন দেখি, বুঝি না এটার মধ্যে লরি কি দেখ, ব্যাটারি দেখছস আসলে তো আইলাইনারের মধ্যে নাকি ব্যাটারি। আল্লাহ, টাইম না ঘুরে টাইম না ঘুরে যাই, চোখ দিয়ে চোখ মিলাই নি, টেনশন করিস না। দেখ পাড়া কেমনে কাঁপতাছে, মেজাজটা গরম হয় না? ভাই আসলে তো 1990 কি 99 1919 ভাই এখনো দিতে পারলাম না, এখন এই 99 ওইটুক দেখে আমি তো দিয়া হয়ে যে দীপিকার একটা মুভি আছে না কি জানি শাহরুখ খান আর দীপিকার ওম শান্তি হ্যাঁ 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 ওইরকম ও জি তুমি যেটা ভাবছো আমি সেটা বলি। ও ভাই পুরা দীপিকা এখন বান্দর মার্কা কয়টা ভাই থাকলে আর কিচ্ছু লাগে না, বান্দর না সুন্দর লাগতেছে। সেই থেকে সুন্দর লাগবে। কয় হাসি বান্দর জানো কোথাকার। দেখ মনে হয় তোর বউ বিয়ের পরে কত আইলাইনার দিতে পারে। এই করব। রাজ কি গেম খেলো টুকটাক অনেকদিন পর জিহাদ আমার ছবি তুলে দিবে। সিরিয়াসলি? হ্যাঁ, আমরা তো ফটোগ্রাফার, আমরা তো পারি। গাইস পরে সাদা শাড়িটা তোমরা যে কি কালার দেখবা ওটা কোনো আমি দুদিনে নদীর এই যে অপোজিশন নদী অনেক সুন্দর হয়েছিল। অনেক সুন্দর ছিল, কারণ লাইট তোমাদের ভাইয়া সেট করে দিছিল তাই। যেদিন ওইটা সেট করে তুলতে পারবা, আমার খুলতে বলো, আমার তো কিছু সেট করে দিতে হবে না, আমি একাই ক্যামেরার সাথে কিছু সেটিং করে করতে পারবো। জিহাদ করতে পারবে, তোমরা সেটা পারবা না। শিখে দেবো। হুম? আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে পারবো, ধৈর্য ধরো। আমি তো বলছি সেই ক্ষেত্রে জিহাদ তোমাদের সিনিয়র। মাত্র একটা অনেক বড় সুখবর পাইছি, যেটা হচ্ছে আমার ভাইয়ের বউ চলে আসতেছে, আমার সাথে স্পেশালটা যাবে। ইয়ে, আর সবার কাছে ওর ফুপি আছে, দাদি আসছে, তো কোনো সমস্যা নাই, ওরা নিয়েও টেনশন নাই। আমি তো আসলে খুশি খুশি লাগতেছে, অনেক করে আসতেছে। একদিনের কথা বলে আম্মু ওদের নিয়ে যায় 2 দিন আটকায় রাখছেন, জানি না আম্মু আটকায় রাখছে ওদের। জিম্মি করে রাখ আমার আম্মু আমাকে বলে যে এটা কি নিয়ম, ছেলে বউ আমার কাছে থাকবে, এটাই তো নিয়ম। এই নিয়মের কিছু আমি মানি না, বুঝছো? চোখ নিচে ভাবতেছি কাজল দিব, কাজলটা দাও তো আমার রাজ, এখানে পারলে চিহ্ন বাইর করে, যে এটা তো আমি কাজ বাইর করে নিতেছি, নতুন কাজলটা ছিল ওটা দিলে বাইর করছে একটা। এ দে তাড়াতাড়ি ওটা সহ আমার কাছে দে, চিনে না কিছু না, কে হুয়া না, এগুলো কাজল সব কিরে আর আপু পয়েন্ট পড়তে গেছে ট্রায়াল দিতে বলছে এটা তো কি ট্রায়াল দিছস দেখি। ভাইয়ের শু ওই শু দিয়ে তোর ভাইয়া তোরে দিব, ট্রায়াল দিব স্যামসুং ওই শু দিয়ে তোমার ভাইয়া তোমাকে ট্রায়াল দিবে, বাচ্চা। দোলাই কোর্স এই যে কাজলটা নিচে অসহায় টিমের মতো পড়ে আছে। ভাই ওষুধ খাইতেছে কি করবে? টিপ কি পাঁচশো টিপ গুলারে কি করতেছে ভাই কোথায় তা লাগবে? দে আপনি। আমি চাইছিলাম একদম বড় আনতে, হ্যাঁ নাই। আচ্ছা আমার আইল্যাশ গুলো কই, এই মুখটা পুকে না, একদম বড়টা দেন কি করব, এই সাইজে লাগবে। 90 সিরিজ দাঁড়াও এই যে কই থমো, 90 সিরিজ এই দে তাড়াতাড়ি মুখটা পুরোটা ডাক দে, আমার আইল্যাশ করে রাখছে আইল্যাশ। 1 2 3 টানা
আমি রেডি হয়ে গেছি। এই শাড়ির সাথে কিন্তু তোমরা চাইলে হেয়ারে এভাবে ব্যান্ড নিতে পারো, যেটা হেয়ার ব্যান্ডটা লম্বা থাকবে, তোমরা জাস্ট গিট্টু দিয়ে হচ্ছে বেঁধে নিবা। গিট্টুটা উপরেও দিতে পারো, নিচেও দিতে পারো। আমি কিন্তু একটা বানিয়েছি, মুক্তাপু সুন্দর করে বানিয়ে দিছে আমাকে। তো এই শাড়ির ডিটেলস হচ্ছে আমি আমার পেজ সিল্কি হ্যাভেনে আপলোড দিয়ে দিব, দাম সহকারে সব কিছু। এইভাবে ব্লাউজ সহ তোমরা নিতে পারবা, আবার ব্লাউজ ছাড়াও নিতে পারবা। ব্লাউজের পিছনটা কিন্তু অনেক বেশি সুন্দর, একদম দেখো বো করা, দেখছো? এটা কিন্তু অনেক জোস ব্লাউজটা। তো এখন আমি শাড়ি শুটে যাচ্ছি, আর তোমাদের ভাইয়া নিচে গাড়ি পাঠাইছে। আমি জানি আমি একা বের হবো, মানে ওকে ছাড়া তো রিক্সায় যাই এটাও চায় না, যেহেতু আমাদের গাড়ি গ্যারেজে আছে, তাই কার গাড়ি পাঠাইছে আমি জানি না, যে দেখি। তো এখন হচ্ছে আমরা গাড়িতে উঠবো টুসটুস করে। আমি অনেক বেশি এক্সাইটেড আজকে এই লুকটার জন্য, এই শাড়িটার জন্য। আর আইলাইনারটা ওই জন্য আমি এভাবেই দিছি, রেড লিপস্টিক, আর কি লাগে বলো। আমি মুনতাহা এখন এসে পৌঁছায় না, ওরা আসলেই আমরা হচ্ছে বের হবো। আর তোমাদের কাছে আমার এই সাদা পরি এই কালেকশনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা। তো নেক্সট শুটে চলে যাই আমরা, চলো। হাই, বের হয়ে গেছি আমরা। তো এখানে শুধু ইরফান বাকি আছে আমাদের সাথে। ও সামি মুনতাহা আসলে ওদেরকে নিয়ে রিক্সা আসবে। আমি, রাজ, মুক্তাপু আর জিহাদ আমরা হচ্ছে গাড়িতে যাচ্ছি আগে। আর তোমাদের ভাইয়া ভিডিও কলে আমাকে দেখে বলতেছে আমিও আসতেছি, ধরো আমার বেশি সময় লাগবে না, আমি চলে আসবো। আর একটু পরে হচ্ছে নবীনগর গেছে কি কাজে, তো আমাকে বলে নাই, দেখি কি করে আসে। তো হয়তোবা গোলাপগ্রামই আসবে। আমরা এখন গোলাপগ্রাম যাচ্ছি, কারণ এই থিমের সাথে গোলাপের সাথে পারফেক্ট ফটোশুট হবে আই থিঙ্ক। তো দেখা যাক কেমন হয়। আকাশ অনেক মেঘলা, বৃষ্টি টিষ্টি হয় নাকি, তাহলে আজকে বৃষ্টিতে ভিজেই শুট করব। কারণ আমি প্রত্যেকটা আমার ফার্স্ট ডিজাইনের কালেকশন, প্রথমটা আমারই, এইটা আমি যেটা পরা আছে এটা আমারই থাকবে, এটা সেল করব না। সো যাই, বৃষ্টিতে ভিজলেও সমস্যা হবে না, আমরা বৃষ্টিতে ভিজেই তাহলে শুট করব, কোনো অসুবিধা নেই। আর হেয়ার ব্যান্ডটা আমার এত পছন্দ হয়েছে, পুরো আমার এই লুকটার সাথে পারফেক্টলি গেছে। তো যাই আমরা এখন, চলো তোমরাও সাথে শ্যুটটা কেমন হয়, ছবিগুলো কেমন হবে তোমরা তো দেখতে পারবা আমার পেজ সিল্কি হ্যাভেনে, তো অবশ্যই চোখ রাখো। তো বৃষ্টিটা দেখে আমাদের সবার মন অনেক বেশি খারাপ হয়ে গেছিল, কিন্তু আসলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। সবসময় বৃষ্টি বা মানে কোনো কঠিন পথ যদি তুমি দেখো, তাহলে ভাববা আল্লাহ সহজ কোনো উপায় রাখছে। বৃষ্টির জন্য কিন্তু আজকে আমাদের শ্যুটটা আরো বেশি সুন্দর হয়েছে। বাট এই যে বৃষ্টি যখন পড়তেছে তখন কিন্তু আমাদের সবারই মন খারাপ হয়েছিল যে কিভাবে ক্যামেরা বের করবে, কিভাবে আমি বের হব, আরো গোলাপগ্রাম কাদার মধ্যে পরিস্থিতি একদম খারাপ হয়ে যাবে। কিন্তু এই বৃষ্টিটা নামার জন্য কিন্তু আমাদের শ্যুটটা আরো বেশি সুন্দর হয়েছে। কেন সেটা জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং দেখতে হবে যে ফটোশ্যুটটা আমরা কিভাবে করি। জীবনে চলার পথে তোমার এমন এমন মানুষের সাথে অনেক পরিচয় হবে যাদের তুমি ভালোবাসবা, হেল্পও করবা, কিন্তু দিন শেষে তারা তোমাদেরকে বিনা কারণে বিনা অপরাধে দোষ দিবে। তারপরও সব কিছু ভুলে নিজেকে সামনের দিকে আগায় নিয়ে যাবা এবং বলবা যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সবকিছু পিছনে ফেলায় তারপর সামনের দিকে আগায় যাবা, এটাই তোমার জন্য মঙ্গল। অবশ্যই কেউ তোমার জীবনে যদি খারাপ কিছু করে, তাকে আল্লাহ তোমার জীবন থেকে সরাই দিবে। টেনটানা চলে আসছি আমরা গোলাপগ্রাম। তো এখানে তো গাড়ি নিয়ে ভিতরে ঢোকা যায় না, এই জন্য গাড়ি আমরা পার্ক করে আসছি। গাড়ির মধ্যে গাড়ির ভাইয়া বসে আছে। আর মুক্তাপুর আমি বলতেছি যে তুমি ভালো করে দেখো, তোমার জন্য আজকে গোলাপগ্রাম আসছি, তোমার নিয়ে আসছি, তুমি দেখো সবকিছু। আপু বলতেছে তার গ্রামেও এত গাছপালা নাই, এখানে এত গাছপালা, আসলে অনেক সবুজ সবুজ। আমি অনেকবার গোলাপগ্রামে আসছি, অনেকবার, কিন্তু সববারই তোমাদের ভাই আল্লাহ গরু 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 গরু। মুক্তাপু গরু, গরু কি এদিকে আসবে? না 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 না, আমি এনে দাঁড়াবো না। তো গরু দেখে আমরা একটা দোকানে গেছি, সেটাও কিন্তু ভালোই হয়েছে। ওই দোকানের পিছনেই হচ্ছে এই বাগানটা, যেখানে বেশি কাদাও ছিল না, বেশি বলতে কি কাদাই ছিল না, ঘাস ছিল, যেখানে আমরা হচ্ছে গিয়ে ফটোশুট করতে পারছি। হচ্ছে একটা ফুলের তোড়া কিনতে হয়েছে 100 টাকা দিয়ে, এই যে মুক্তাপুর হাতে। এই ফুলের তোড়াটা কেনার বিনিময়ে কিন্তু আমরা এই বাগানে ঢুকতে পারছি। কিন্তু খুবই সুন্দর ছিল এই বাগানটা। ভিতরের দিকে গেলে অনেক বেশি কাদা হইতো, তার থেকে দেখো এখানে কিন্তু আমরা বেটার ছবি পাইছি। ছবিগুলো তো অলরেডি তোমরা দেখছো, না দেখলে অবশ্যই দেখে আসো, আমার পেজ আপলোড করা আছে সিল্কি হ্যাভেনে। তো আজকে ছবিগুলো বেস্ট হয়েছে আমার মনে হয়। আর শাড়িটাও এত সুন্দর লাগতেছে এই জায়গাটার মধ্যে, মানে গ্রিন একদম চারপাশে, তারপরে লাল গোলাপ, মাঝখানে সাদা শাড়ি, খুবই সুন্দর। আর কেন বলছি জানো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কারণ এই যে বৃষ্টিটা না হলে ওয়েদারটা এত সুন্দর হইতো না, একদম রোদ থাকতো, আর গরমে একদমই আমি শুট করতে পারতাম না। এর মধ্যেই কিন্তু আমি ঘেমে যাচ্ছিলাম, আর যদি রোদ থাকতো তাহলে আমার ছবি তোলাই সম্ভব হইতো না। তো এই জন্যই সবসময় আল্লাহ যা করবে ভালোর জন্য করবে। তোমার জীবন থেকে যদি আল্লাহ কখনো কাউকে সরাই দেয়, তাহলে বুঝবা সেটা তোমার ভালোর জন্য হয়েছে। কারণ
তার মনে কি আছে, সে তোমাকে কি চোখে দেখে সেটা কিন্তু আল্লাহ জানে, একমাত্র তুমি জানো না। তুমি সবাইকে ভালোবেসে আপন চোখে দেখলেও সবাই তোমাকে সেই চোখে দেখে না। তো আল্লাহ সেটা সবকিছু জানে দেখেই যারা তোমার জন্য মঙ্গলকর তাদেরই তোমার পাশে রাখে, যারা তোমার জন্য মঙ্গলকর না তাদেরকে দূরে সরায় দেয়। যাই হোক, তো আমাদের শুট প্রায় শেষ। আমাদের শুট করা শেষ, এখন আমরা বাসার দিকে যাব, কিন্তু বাসায় না, তোমাদের ভাইয়া কোথায় যেন নিয়ে যাবে, গাড়ি নিয়ে আমরা ওইদিকে যাব। অর্ধেক পথ চলে আসছে, আর সামিও চলে আসছে। সামে তুই 3 দিন ধরে কেউ ব্লগে দেখে না, তুই একদিনের কথা বলে 3 দিন থাকছিস কেন? 2 দিন 3 দিন, আজকে তৃতীয় দিন, মানে 3 দিন। আমুর কাছে গেলে আইতে দেয়। হ্যাঁ, তুই কেন এতদিন থাকছিস? এরপর আমি একদিনের কথা বলে আমি স্ট্যাম্পে সই রাখবো যে একদিনের জন্য নিবা আমার ভাইরে, একদিনই রাখবা। তো মনটা তো রেডি ছিল না, এই জন্য আসতে পারিনি। আমি এমার্জেন্সি চলে আসছে, যেহেতু তোমাদের ভাই আমার সাথে নাই, তাই ঘেমে কি অবস্থা হয়েছে দেখো। এখন তাড়াতাড়ি গাড়ির মধ্যে ঢুকে গেছি, বসবো আর ওদিকে যাইতে থাকবো। তোমাদের ভাইয়া যেদিকে আছে, আর আমরা একটু সূর্য উল্টে পাশে, এই যে সূর্য এই পাশে দেখছো, এই পাশে কত সুন্দর দেখা যেতেছে এখন সবাই, ওটা সূর্য উল্টো পাশে। তো যাই, এখন আমরা যে ওয়েট করি। আর একটা জিনিস, এখানে হচ্ছে তোমরা গোলাপ বাগানের ভিতর ঢুকে ছবি তুলতে পারবো আমাদের মতো, তার জন্য তোমাদের একটা তোড়া কিনতে হবে। তোড়াটার দাম 100 টাকা। এখানে অনেক এমনি কালারফুল তোড়া আছে, ওইগুলা 50 টাকা করে, বাট এটা যেহেতু আমি একদম পুরো যখন কাটছে তখন তোড়াটা বানাই নিছি সব লাল গোলাপ দিয়ে, আমার মাথাগুলো এই তোড়ারই অংশ, তো এই জন্য এটার দাম নিছে 100 টাকা। তো তোমার একটা তোড়া কিনলে কিন্তু গোলাপ গ্রামের ভিতরে বাগানের ভিতরে ঢুকে ছবি তুলতে পারবো। তো পথে যাওয়ার সময় তোমাদের ভাই এখানে ওয়েট করতেছিল, আমাদের বলছে যে এখানে আসো। তো সেখান থেকে তোমাদের ভাই আমাদের সাথে গাড়িতে উঠে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি বিরুলিয়া। কেন যেন তোমাদের ভাই এখানে নিয়ে যাচ্ছে, সেটা তো যাওয়ার পরেই দেখতে পারবা কেন নিয়ে যাচ্ছে। তো এখন আমরা অনেক অনেক কথা বলতেছিলাম। হাই, হাইটাই কি? তোমাদের ভাইয়া আমাদেরকে এখানে নিয়ে আসলো, রিভার্স এজ এই রেস্টুরেন্ট। আমরা এর আগে ও দা, ওই দা থাকা না থাকে কি কথা, এখানে আমরা কতবার যে আসছি। এই জায়গাটা আমাদের জন্য না একটা মানে কিছু না কিছু, ছোট হোক বড় হোক, বিশেষ দিন থাকে। হ্যাঁ, তোমার বিশেষ দিনই আসি। তোমার হচ্ছে কি জানো, কি লাস্ট কয়েকদিন যাবত হচ্ছে ফোন নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, তাই না? হ্যাঁ, তো আল্লাহ কি ফোন এটা? তুমি এইগুলা করতে গেছিলে আমি জানি না। পিক্সেল, এটা অবশ্যই পিক্সেল। পিক্সেলের ক্যামেরা এমন থাকে, সুন্দর তো অনেক। দেখো কুটু কুটু ফোন। বাহ! তোমাদের ভাইয়া পিক্সেল একটা কালো কিনছিল, যেটা আমি পোতা দিয়ে শেষ ছিলাম, ওইটা এই কালারটা নিতে চাইছিল তখন। ওয়াও, পিক্সেলটা তোমার পছন্দ, তোমার প্রয়োজন এখন, থ্যাংক ইউ। প্রয়োজন সাপেক্ষে যেটা সম্ভব নিয়ে আসলাম। হ্যাঁ, যেটা আমি চেয়েছিলাম, ছিল ওইটাই, কালোটা যে চেয়েছিলাম না, এটা কালারটা জোস। এদিকে এটার জন্য মানে অনেক হেল্প করছে হচ্ছে কি, ওই যে ভাইগনা, আমাদের ভাইগনা এতক্ষণ আমার সাথে এটার জন্য দৌড় পাচ্ছে। রাজ কালকে রাত থেকে এটারে কেমনে করে যে নিজের পেটের ভিতরে লুকায় রাখছে। তুই সব জানতি, বেয়াদব জনক আর জিহাদ কোথাকার। তো হচ্ছে গিয়া মানে জিহাদি, জিহাদ তো জিহাদ। ও এনো তারা চিন্তা করেছে ভাই ছবি তুলি। থ্যাংক ইউ। খুশি হইছো? কালারটা অনেক সুন্দর, পুরো লেডিস কালার। তাই হ্যাঁ না হইছে? তোমার এখন মোবাইলের টেনশন দূর হইছে? হ্যাঁ, দূর হয়েছে। তাহলে এবার চোখটা বন্ধ করো। কেন বন্ধ করো। কভার আছে এটা, কভার নিবা না? কভার আছে একটা। নাও। স্যামসাং এর এটা কি, কত? 3 আলট্রা। কি হয়, দুটা ফোন নিছো এখন? আল্লাহ, ধর আমি এটা দেখি। তুমি স্যামসাং আমার না দিয়ে ওটা দিলা কেন তাহলে? এই নেই, তুমি এখান থেকে যেটা তোমার চয়েস তুমি সেটা নিয়ে নিও। এটা কালারটা অনেক তুমি তোমার সুন্দর। 25 নিলে নিয়ে যাও, সমস্যা নেই। না, আমি এগুলো উঠালাই। এটা মাত্র লাগায় নিয়ে আসছি, উড়ালাই। সরি। ওয়াও, এটা S23 আলট্রা স্যামসাং এর। হ্যাঁ, এনে স্যামসাং লেখা নাই কেন? এটা লেখা আছে, এই যে এখানেই লেখা আছে, এটা নিচে পড়ছে। ও আচ্ছা, বুঝছি না, আমারটা যেমন এখানে লেখা, এই জন্য বলছি। ও, এটা কার ফিঙ্গারপ্রিন্ট? আমার। থ্যাংক ইউ। আসলে আমার ফোনের অনেক বেশি দরকার ছিল। এই শাড়ির পেজ, আমার পেজ, আরো পেজ সামলাইতে সামলাইতে আমি জাস্ট ক্লান্ত। আসলে এক ফোনে সামলাইতে সামলাইতে আমার এর মধ্যে রিলস আপলোড দেওয়া, হ্যাঁ, ব্লগ আপলোড দেওয়া, এডিট করা, অনেক ঝামেলা। কি কষ্ট। আমি নিজে চালাইতেই পারি না, ওদের কাছেই থাকে ফোন সবসময়। যেমন আমি তো তোমাদের ভাইয়ার হচ্ছে কি বলে ওটার নাম, আইফোনটা নিছি। ধরো আইফোনটা একটু এখানে ক্যামেরা অন করো, আইফোনটা একটু ইরফানটা দেখাই, তাহলে তো আইফোনটাও দেখা যাবে। এই যে দেখো, যেটা দিয়ে ইরফান এখন ভিডিও বানাচ্ছে, দেখা যাচ্ছে? কালারটা ভালো করে দেখো,
এটা নাকি আমরা সেল করে দিছি, তাহলে এটা কই থেকে আসছে? যাই হোক, এটা হচ্ছে তোমাদের ভাই আমাকে দিয়ে দিছে। আর আমার S25 আলট্রা, যেটা রাজের কাছে। রাজ একটু কালারটা দেখাও। এটা আজকে নতুন কভার আনছে তোমাদের ভাই, অনেক বেশি সুন্দর লাগতেছে এই কভারটা, এখন অনেক ভালো লাগতেছে। আর এটা হচ্ছে S23 আলট্রা, আর এটার Pixel 6। ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তোমার ফোনের প্রয়োজন হয়েছে এবার? হ্যাঁ, থ্যাংক ইউ। এর জন্য এতক্ষণ জ্বালাইছি, এর জন্য আজকে Thank তোমার you. শুটটাতে আমি থাকতে পারিনি। দেখছো, আমি অনেক কষ্ট পেয়েছিলাম যে আমার শাড়ি শুট, ফার্স্ট আউটডোর শুট তুমি নাই। ভালোর জন্যই ভালো, এমন না থাকলে মাঝে মাঝে ভালো, কি বলো মুক্তাবু? হ্যাঁ, এমন মাঝে মাঝে যাইও তুমি। হ্যাঁ, থ্যাংক ইউ। না, তুমি যেটা ভালো লাগে নিও, আমার যেটা ভালো তোমার লাগে যেটা ভালো লাগে তুমি নিয়ে একটা আমার দিলে। সমস্যা নেই। সবগুলাই তুমি ভিডিওর জন্য ইউজ করতে পারবা, তোমার প্রয়োজনের কাজের মিটে মানে থ্যাংক কাজে ইউ, মিটে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই আজকে ঝাল ফুচকা খাইতে আসছি, বলছি এত ঝাল দিবেন, এত ঝাল দিবেন, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, যখন চুল বেঁধে ফেলছি, বাসায় যেয়ে শাড়ি চেঞ্জ করে ফেলবো। এমন ঝাল দিছে, আমি একটা খাই আমার চোখ দেখো, কিন্তু খুব মজা, কিন্তু অনেক ঝাল। যাই হোক, আমরা ওয়েট করতেছি এখন। আরিফ মামা, তারপরে ইরফান, রাজ, জিহাদ, ওরা আইসা পৌঁছে নাই। সবার জন্য অর্ডার দিয়ে দিচ্ছি, আমরা বাসায় নিয়ে যাবো। যে দেখো, আমরা সবাই এখানে আছি। আল্লাহ, এত ঝাল। আমার আজকে লিপস্টিকের কালারটা ফুলের সাথে একদম ম্যাচিং, খোপার অনেক সুন্দর লাগছে। তো এখন আমরা ফুচকা খেয়ে তারপর বাসায় চলে যাবো, বাসার জন্য ফুচকা নিয়ে তারপরে ভাইকে দিয়ে আসো। তো আমরা চলে আসছি হচ্ছে, বিশ্বাস করো আর না করো, আমার লাইফের ফার্স্ট টাইম আমি বোম্বাই মরিচ দাও কোনো কিছু খাইতেছি। ইস, কত বড় মিথ্যা! এখানে বোম্বাই মরিচ দাও কতবার ফুচকা খাইলা তো তুমি? ওইবার ওভারলোডেড ছিল না, এবার ওভারলোডেড। তাহলে বললা কেন প্রথম? এটা তো মিথ্যা, ওইটা তো না, ওটার কোনো বিষয় না। এক মিনিট না, এর আগে মিথ্যা বলছো, স্বীকার করো। না মিথ্যা বলি নাই, কারণ হচ্ছে এর আগে টকের উপরে দিছিল, যেটা আমি টক নিছি, বোম্বাই মরিচ নিই না, কিন্তু এবার এটাগুলোর ভিতরেই বোম্বাই মরিচ দেওয়া। প্রতিবারই ফুচকা ভিতরেই দিছে। হ্যাঁ ভাই এর আগের বার দিছিলেন বোম্বাই জি, মরিচ? প্রতিবারই দিছে। মিথ্যা বলতে দিয়া ধরা খাইছে তোমাদের ভাইয়া। বিসমিল্লাহ। খাবো। আমি তো মজা নিতেছি। ভাই, বোম্বাই গুলো জাস্ট মুখের মধ্যে দেয়, ব্লাস্ট হইতেছে। আগে আমরা অর্ডার দিয়ে রাখছি। আরিফ একদম হালকা, 10 প্লেটে 10টা বোম্বাই লাল। বাসা যে হাত না ধুইরা কেউ বাবুরে ধরবা না, হাত না ধুইয়া, খবরদার। নিজেদের যে কোনো জায়গা ধরো, এটা নিজেরা ঠিক। চিন্তা করো। বাবু ভাইয়া কই গেল? টেস্টটা জাস্ট অমাইক, টেস্টটা জাস্ট দুর্দান্ত। এখনো ঝাল মরিচ আমার মুখে এখনো পড়ে নাই, যখন পড়বে তখন দেখবা আমি একটা চিকেন দিছি। আমি খাওয়া কেন থামাইতেছি না জানো? ঝাল আমার কাছে থামলেই বেশি ঝাল লাগে। একবার থাইমা আইসক্রিম খাবো, পানি খাবো, সব খাবো। এবার একটা বোম্বাই আমার মুখে যাবে। ভাই সব বোম্বাই কামাটি দিছে, সব বোম্বাই কামাটি দিছে। পাঁচটা বোম্বাই মুখে পড়লো। এই প্রথম একটা বোম্বাই আমার মুখে যাচ্ছে। সবাই রেডি? আমার চিৎকার শোনার জন্য সবাই রেডি? চোখ দিয়ে একটুখানি পানি বের হলো মনে হলো। পাঁচটা করতে অলরেডি। সেকেন্ড বোম্বাই। আমার না ঝাল লাগতেছে না, ঝাল লাগতেছে না কেন? বোম্বাইয়ের মেয়াজ খেয়ে বোম্বাইয়ের সাথে সাথে লাগে না। আপনার মামি কান্না করে দিচ্ছে, আমি পানি চলে এসেছে, মামি ইমোশনাল হয়ে গেছে ফুচকা খাইতে খাইতে। হ্যাঁ
আছে দুটা মানুষের অনেক বেশি মিস করি। একজন পৃথিবী ছেড়ে চলে গেছে, আরেকজন আমাদের ছেড়ে চলে গেছে। নাম নিব না। পানি খাও না, পানি খেলে ঝাল বেশি লাগবে। চুপ করো, আমাদের কানে কেউ কথা কয় না, কথাগুলো আমার কানে বিষের মতো লাগতেছে। আইসক্রিম আনো মামা, আইসক্রিম আনো। ও শেষ করবা বলছো আজকে? আমি নেবার কি বাপ আমি আমার পেট ভরে গেছে। পেট পড়ে না যা পেট ভরে না, ঝাল লাগছে। নেভার গিভ আপ। এটা টিস্যু দাও। এ টিস্যু আনিস। গাইস মামি রিঅ্যাকশন দেখো। ভাইয়া ঠিক আছে? আমরা চলি না, আমরা যাই, আমরা দুই ভাই এলাকা চালাই। আমার কাছেও লাগলো না। আমি কখনো খাই না দেখে লাগতেছে। আরে ভিতরে কোনা গান খেতে লাগলো। তোমরা কি বুবু পাইছো? আমি পাইছি কিন্তু আমার ঝাল লাগলো না। সাতটা খাইলাম আমি। তোর বুবুরটা এই প্লেট থেকে একটু খায়া দেখতেছে, ও এত ঝাল লাগলো কি ওর? এটা মনে এটা আমি না মাথা আর এই যে গাল না ঝিমঝিম করতেছে এই যে। আইসক্রিমটা মামি যে জায়গায় আমরা ওই যে নিতে থাকো এগুলা। ঠিক আছে, আপনাকে আমি আগে দিয়ে দিলাম। রাজ নাও নাও। পার্সেল দেন, দুইটা নেই পার্সেল না? দুইটা দেন ভাইয়া পার্সেল। এখন আমাদের বাহুবলী ইরফান খাবে। এগুলো আসলে জানো না, এগুলো ভালোবাসা। খাও, ভালোবাসা নাকি এগুলা? মামা বসো, পানি খাইলেছি। আমি নিচে তো উড়াই লইতাছি বাধ্য হয়ে, কি করুম, ঝাল তো লাগলো না। এই লাস্টেটা যদি একটু ঝাল লাগে। কেক কেমন লাগে? এটা বিগ ব্লাস্ট, যদি ঝাল লাগে। রেডি 1 2 3 বিসমিল্লাহ। এটাও না মামা দেখো মামা ভাগিনের ভালোবাসা দেখো। এই না এই মামা তোমার থাপড়াইছে দেখো আমার কত কথা শোনাই না এখন এত খাতির। হ্যাঁ কি দিলি তুই? টেরি পাইলাম না।